আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কানেকশন দেখবো, সেটা হচ্ছে ফোর গ্যাং সুইচ কিভাবে কানেকশন করে, এবং সেটা যদি হয় টু ওয়ে। আমাদের কানেকশন গুলো হচ্ছে ওয়ান ওয়ে সুইচের, কিন্তু এখানে আমাদের এনেছে হচ্ছে একটা টু ওয়ে সুইচ। এই যে রোজ কোম্পানির অরাম সিরিজের একটা টু ওয়ে সুইচ। এখানে টোটাল আমার পয়েন্ট আছে 4টা, অথচ আমার সুইচের মধ্যে কানেকশনের জন্য লুপিং করা আছে টোটাল 12টা পয়েন্ট। এটা দেখে অনেক নতুন ইলেকট্রিশিয়ান ভাইরা একটু ঘাবড়িয়ে যেতে পারেন, তবে আজকে আমি সেটাকে অনেক সহজ করে দেখিয়ে দিব এই কানেকশনটা কিভাবে আমরা করতে পারি। এখানে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে আমার এই 4টা লাইট পয়েন্ট জন্য কারেন্ট হচ্ছে দুইটা, ফেজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে গ্রিড ফেজ অর্থাৎ রেগুলার ফেজ, আর একটা হচ্ছে আইপিএস বা জেনারেটর ফেজ। আমার আইপিএস বা জেনারেটর ফেজের আন্ডারে একটা লাইন জ্বলবে, একটা লাইট জ্বলবে, আর বাকি যে অবশিষ্ট লাইটগুলো আছে অর্থাৎ 3টা বা 2টা যে কটাই লাইট ফ্যান হোক না কেন, সেটা জ্বলবে হচ্ছে গ্রিড ফেজের আন্ডারে। তো এই কানেকশনটা আমরা এই সুইচটার মধ্যে বা টু এ সুইচের মধ্যে কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সুইচ যখন আমরা কানেকশন করবো তখন অবশ্যই ফার্স্টে আমাদের লুপিংগুলোর দিকে খেয়াল করতে হবে, এখানে পয়েন্টগুলো কি কি আছে। আমরা যদি পয়েন্টগুলো একটু দেখি, এখানে পয়েন্টগুলো আছে যেমন এখানে আছে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে L1, তারপর হচ্ছে L2, L3 এবং L4। দেখতে পাচ্ছেন এই যে L2, L4, L3, L1। এখন আমরা আমাদের এই ফেজের কানেকশনগুলো কিভাবে করব, এবং এখানে আছে L42, L41, অর্থাৎ ওয়ান ওয়ের জন্য L41, টু এর জন্য L42। তো আমরা ওয়ান ওয়ে কানেকশন করব। আমরা কানেকশনটা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রিড ফেজ অর্থাৎ আমাদের রেগুলেটর ফেজ। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জেনারেটর বা আইপিএস ফেজ। আইপিএস এর আন্ডারে আমার একটা লাইট চলবে, আর গ্রিড ফেজের আন্ডারে বা রেগুলার কারেন্টের আন্ডারে আমার এই 3টা লাইট পয়েন্ট চলবে। তো এটা কিভাবে চালাবো, এবং এই হচ্ছে আমার সুইচের লুপিং এর সিস্টেম। ঠিক আছে, আমি এখানে লাইন নাম্বার L2 অর্থাৎ ফেজ নাম্বার L2, ফেজ নাম্বার L4 এবং ফেজ নাম্বার L3, এই তিনটাকে আমি এই তিনটার আন্ডারে এই তিনটা জ্বালাবো। আর লাইন নাম্বার L1 অর্থাৎ ফেজ নাম্বার L1 এর মাধ্যমে আমি ফেজ নাম্বার L11 টাকে চালাবো। আমি যদি এটা আমি এখানে দিয়েছি, আমি এখানে কেন দিলাম না, L11 এ দিলাম না কেন, এটা প্রশ্ন করতে পারেন। এই যে L12 তে কেন দিলাম না, L2 তে হচ্ছে টু ওয়ে সুইচ। আমি যদি ডিফারেন্ট জায়গা থেকেও একই সুইচের মাধ্যমে একই লাইট পয়েন্ট আমি যদি দুই জায়গা থেকে কানেক্ট করতে চাই তাহলে সেটা, কিন্তু আমি যেহেতু আজকে দেখাবো হচ্ছে ওয়ান ওয়ে কানেকশন, টু ওয়ে সুইচের মধ্যে ওয়ান ওয়ে কানেকশন, তাই আমাদের আজকে এই জিনিসটা লক্ষণীয় করতে হবে। তাহলে আমি ধরে নিই এখানে আমি একটু চেক দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে ফেজটা বের করে নিই। এটা নিউট্রাল, এই হচ্ছে ফেজ। আচ্ছা, তাহলে আমি আমার এখান থেকে একটু ফেজ কালেক্ট করে নিচ্ছি দেখানোর জন্য, কানেকশন দেখানোর জন্য। ফেজ কি পেয়েছে? হ্যাঁ, ফেজ পেয়েছে। আচ্ছা, এখন আমি যে লুপিংগুলো করেছিলাম দেখেন, এখানে হচ্ছে L2, L4 এবং এই হচ্ছে L3 আমি লুপিং করে নিয়েছিলাম। আচ্ছা, এখন বলেছিলাম যে এগুলো চালাবো গ্রিড ফেজের আন্ডারে। তাহলে দেখি এখানে কারেন্ট আছে, এখানে আছে এবং এখানেও আছে। ওকে, এখন এগুলো হচ্ছে সুইচগুলো অন। আচ্ছা, বাকি সবগুলো সুইচ অন করা ছিল, কিন্তু দেখি তো আমার এইখানে কারেন্ট আসছে কিনা। না, আমার এইখানে কারেন্ট নেই, এইখানেও কারেন্ট বা ফেজ নেই। জিনিসটা লক্ষণীয় রাখতে হবে, লুপিং এর সময় অনেকটা বেশি খেয়াল করতে হবে, কারণ যেহেতু আমার একই সুইচ বোর্ডে বা একই সুইচের মধ্যে দুইটা ফেজ যাচ্ছে, অর্থাৎ অবশ্যই এখানে কানেকশনটা হবে থ্রি ফেজ লাইন। আর থ্রি ফেজ লাইনের সময় সবচেয়ে বেশি যেটা খেয়াল করতে হয়, একই কানেকশনে বা একই সুইচে যেন দুইটা ফেজ একত্রে না পায়, তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা, অনেক বড় শর্ট সার্কিট বা ব্লাস্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করেই সুইচ কানেকশন করতে হবে। তো আমি এখানে যেভাবে দেখিয়ে দিয়েছি, যদি একটা ফোর গ্যাং এর সুইচ হয় তাহলে ঠিক এইভাবে L2 থেকে L3 আপনি যে কোনো একটা নিতে পারেন। তো এখানে 3টা নিয়ে নিলেন একটা ফেজের জন্য, এবং আরেকটা ফেজের জন্য সেপারেটলি আরেকটা ফেজ নিয়ে নিলেন। তাহলে আমি নিয়েছিলাম এবং আমি অন করেছিলাম এবং অন করেছিলাম। এখন যদি আমি সুইচগুলোকে অফ করে নিই, এই 1, 2, 3, আমি 4 নম্বর সুইচটা অন করেই রাখলাম দেখানোর জন্য। বাকি 3টা কিন্তু আমি বন্ধ করে রেখেছি, যে 3টা আমি গ্রিড ফেজের আন্ডারে চালাবো। অফ হয়ে গেছে, হ্যাঁ, অফ করে দিলাম, অফ করে দিচ্ছি 4 নম্বরটা অন করে রাখলাম। আচ্ছা, তাহলে এখন দেখেন অফ করেছি, ফেজ নেই, অফ করেছি, ফেজ নেই, অফ করেছি, ফেজ নেই। এমনি যেহেতু আমার মেইন ফেজটা কিন্তু অলরেডি আছে, কিন্তু আমার সুইচ যেহেতু বন্ধ এর জন্য আমার ফেজ নেই। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এই 3টা হচ্ছে আমার লাইট পয়েন্ট। রেগুলার ফেজের আমি কারেন্ট দিয়ে দিয়েছি। আমি যখন আমরা সুইচ দিব তখন জ্বলবে। আচ্ছা, টু ওয়ে সুইচের খেলা কি হয়, এই যে দেখেন এখানে অলরেডি আমার L42 তে কারেন্ট এই মুহূর্তে আছে। আমি যদি সুইচটা বন্ধ করে নিই, আমি একটু উল্টো করে বন্ধ করে নিচ্ছি। এখন দেখেন এইখানে L42 তে কারেন্ট নেই, কিন্তু L41 এ কিন্তু কারেন্ট আছে। এটা হচ্ছে টু ওয়ে সুইচের কানেকশন। তো আমার যেহেতু ওয়ান ওয়ে, এর জন্য আমি টু ওয়ে সুইচকে ওয়ান ওয়ে কানেকশন কিভাবে করলাম এটা দেখিয়ে দিয়েছি।
লুপিংটা করে নিয়েছিলাম। দেন আমি এখানে যে আমার অপশনগুলো ছিল 1 এর জন্য 1 1 1, প্রত্যেকটা জায়গায় 1 1 আছে। L4 এর জন্য L4 1, L2 এর জন্য L2 1, L3 এর জন্য L3 1। এটা হচ্ছে 1 ওয়ে সুইচের জন্য, যে L1 ওয়ে কানেকশনের জন্য। যখন আমি L4 2 অর্থাৎ L4 থেকে 4 2 তেও দিব, তখন আমার অন অফ দুইটাই একইভাবেই হবে এই পাশ ওপাশ থেকে। এবং L2 এর জন্য যেমন এখানে আমি দিয়েছি 2 1, আমরা এখন 2 1 দিব, আমাদের সুইচ বোর্ড একটাই, এর জন্য 2 1 দিব। যদি আমাদের সুইচ বোর্ড দুইটা বা আমাদের বলতো যে 2 ওয়ে লাইট কানেকশন করতে হবে, তাহলে তখন আমি L2 এর জন্য এখানে যেমন L2 1 দিয়েছি, তখন এখানে L2 2 দিয়ে দিতাম। এখানে যে L2 2 দেখা যাচ্ছে কিনা, L2 2 যাও, কিন্তু আমার আইপিএস এ কিন্তু যায়নি। এখন আমার আইপিএস কানেকশনটা আমি একটু দেখবো। এখানে যে আমি আমার আইপিএস কানেকশনটা করেছি, এই হচ্ছে আমার লুপিং, আমি এটা ছিঁড়ে রেখেছিলাম। এই আমি এখান থেকে ফেজ নিয়ে নিয়েছি, এই যে আমার ফেজ চলে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে ফেজটা পাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখন সুইচটা, এটা অন করা ছিল এর জন্য, কিন্তু এখন যদি আমি সুইচটাকে অফ করে নিই, আমার এই 4 নম্বর সুইচটা, এই 1 নম্বর সুইচটা, ফার্স্ট সুইচ, দেখেন আমার এখানে কিন্তু ফেজটা নেই। আমার মেইনলি কিন্তু ফেজ আছে, সার্কিট আছে, কিন্তু আমার রিটার্ন ফেজটা নেই, বা লাইট পয়েন্টে যে ফেজটা যাবে সেটা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যদি আমরা 2 ওয়ে সুইচ কানেকশন করি 1 ওয়ে সুইচের মতন করে, এবং যদি আমি এখানে দুইটা ফেজ ইউজ করি, তখন আমি এটা করবো। যাদের জন্য দুইটা ফেজ নেই, একটাই ফেজ, ইলেকট্রিসিটি বা জেনারেটর আন্ডারে সবগুলো সুইচই চলবে, তখন আপনি এখান থেকে যে লুপিংটা L2 থেকে L3 থেকে L4 এ গিয়ে শেষ হয়েছে, সেটা তখন L1 এও চলে যেতে পারতো, যদি আপনার একটাই কানেকশন হয়। একটা কানেকশন যদি হয়, অর্থাৎ একটাই যদি ফেজ হয়, তাহলে আপনি যথাক্রমে L1 L2 L3 এবং L4 একসাথে কানেকশন করবেন। কিন্তু যেহেতু আমার এটা ছিল না, তার জন্য আমি 3টা কানেকশন করেছি গ্রিডের মাধ্যমে, একটা কানেকশন করেছি আইপিএস এর মাধ্যমে। এই ছিল হচ্ছে আমার একটা 4 ওয়ে সুইচের মেনলি কানেকশন। কারণ দেখেন আমার অন্য একটা ফেজ নেই, এই ফেজ কিন্তু খেয়াল রাখতে হবে, দুইটার মধ্যে যদি ফেজ পেয়ে যেত তাহলে কিন্তু সমস্যা হতো। এখানে হয়তো বা হতো না, কিন্তু আমার ডিবিতে যে সমস্যা হয়ে যেত। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু লং হয়েছে, আমি চাইলে আরো শর্ট করতে পারতাম, কিন্তু সবার জন্য, যারা একেবারে নতুন, তাদেরকে বোঝানোর জন্য একেবারে হাতে কলমে কারেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটা 4 ওয়ে সুইচকে কানেকশন করতে হয়। যদি এখানে একটা 3 ওয়ে সুইচ কানেকশন থাকতো, তাহলে 3 ওয়ের বেলাও সেম এইভাবেই করতে হতো। আমি এখানে গ্রিড ফেজটাকে থেকে যে L2 এবং L1 থেকে L11 এবং L2 1 কানেকশন করেছি, এবং জেনারেটর বা আইপিএস এর জন্য যে কানেকশনটা ছিল L1, সেই L1 থেকে L11 এ আমি দিয়ে দিয়েছি। এখানে আমার একটা 3 গ্যাং সুইচের কানেকশন ছিল, এই যে 3 গ্যাং সুইচ। এবং এই হচ্ছে আমার লুপিং, মেইন ফেজটাকে আমি লুপিং করে দিয়ে দিয়েছি। একটা ফেজকে আমি দুইটা ফেজ বানিয়ে দিয়ে দিয়েছি, দুইটা লাইট পয়েন্টের রিটার্নের জন্য, এবং আইপিএস এর জন্য সম্পূর্ণভাবেই আলাদা L1 এবং L11 কানেকশন করে দিয়েছি। তো এইভাবে আমরা বাকি সুইচগুলো কমপ্লিট করে ফেলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং নিত্য নতুন এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।